ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা। তো আমি ঘাটশিলা ভ্রমণের শেষ পর্বণে চলেছে। তো দেখুন, আমি এখানে এই ক্লিপটা দিচ্ছি, এটা রঙ্কিনী মায়ের মন্দিরে। তো ওখানে এই রঙ্কিনী মায়ের এই প্রতিমা এখানে পূজা হচ্ছিল, এবং এখানে কিছু ক্লিপ এবং পিক্স আমি দেখাচ্ছি। তো আমি এটা ঘাটশিলার শেষ পর্ব দেখাচ্ছি। তো এই ঘাটশিলার শেষ পর্বে আমি শেষ পর্যন্ত লাস্ট দিন পর্যন্ত কী কী কোন জায়গায় গেছি সেখানে সব জায়গা আমি এই ভিডিও দেখাবো। তো স্টে টিউন থাকুন আর দেখতে থাকুন আমার এই ঘাটশিলা ভ্রমণের পর্বটা। আর এই ঘাটশিলা ভ্রমণের পর্ব 1, পর্ব 2, পর্ব 3 যেগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। আর এর প্লেলিস্ট তো আমার চ্যানেলে থাকবেই। তো দেখুন, এইটা ছিল এটা হলো রঙ্কিনী মায়ের প্রতিমা। আর এরপর পাশে একটি শ্রী গণেশের মন্দির ছিল। তো সেখানকার পিক একটা আমি তুলেছি। তো এই জায়গাটা হচ্ছে ওই রঙ্কিনী মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। জায়গাটা বেশ ভালো এবং আমি দেখে ওখানে পিক তুলেছি। তো এরপর আমি চলে গেছিলাম, পাশে একটা বাঁধ আছে, ওখানে পাশেই বাঁধ আছে, ওইখান থেকে একটু কিছু কিলোমিটার দূরে। তো ওখানে আমি চলে গেছিলাম, ভালো করে আমি সব দিকটা দেখে ক্লিপটা তোলার চেষ্টা করছিলাম। তো দেখে কতটা বড় এই বাঁধটা দেখে নিন আপনারা, আর ক্লিপটা দেখতে থাকুন একটু ভালোভাবে। আমি সামনে গিয়ে অনেকটা সামনে ক্লোজে গিয়ে শটটা নেওয়ার চেষ্টা করেছি, এবং বেশ উপর থেকে বেশ সুন্দর লাগছে। আর আমি এই ক্লিপগুলো তুলেছি যাতে এই ব্লগে এগুলো অ্যাটাচ করে ঠিক মানে ভালো ব্লগটা হয়। এবং এখানে ক্লিপটা এই পিকটা দেখে নিই। এরপর আমি আমার একটা পিক ওখানে তুলেছি। এরপর আমি কিছু শর্ট এবং ছোট ছোট পিক তুলেছি যে বাঁধটার। তো এরপর চলে এলাম, ওখানে একটি বৈষ্ণোদেবী মন্দির আছে। তো বৈষ্ণোদেবী মাতার মন্দির আছে ওখানে। তো ওই মাতা মন্দিরে আমি গেছিলাম। তো ওখানে গিয়ে দর্শন করেছি এবং সব জায়গাটা দেখেছি, এবং সেই প্রতিটা জায়গায় আমি ক্লিপ তুলেছি এবং সেগুলো দেখাচ্ছি। তো এক এক করে সেগুলো দেখতে থাকুন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন ভিডিওগুলো। এই 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 পিকগুলো আমি তুলেছি ওই মন্দিরে, দেখুন আপনারা দেখতে থাকুন। আর দেখুন, এখানে এই মন্দিরে পিকগুলো তুলেছি, গর্ভগৃহের এই অংশ এগুলো। ভালো করে দেখতে থাকুন এগুলো। ওখানে একটি শিব মন্দির ছিল, এবং তারপর ওখানে এই প্রতিমাগুলি ছিল। তারপর এখানে শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, এবং সেখানে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি ছিল, এবং শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ, এবং এখানে একটি ছোট ফটোও ছিল। এরপর আমি একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও ক্লিপ। এরপর আমরা চলেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটেতে। এখানে বসে উনি লিখতেন নানা রকম গল্প, কবিতা এবং নানা রকম গল্প। তো এটাই সেই বাড়ির অংশ, এবং এখানে আমি গিয়ে অনেকটা এখানে ভিডিও তুলেছি, কী কী ভেতরে দেখা যাচ্ছে, কী কী ভেতরে আছে, কী কী ওনার নিত্য প্রয়োজনীয় বস্তু ছিল সেগুলো সব এখানে রাখা আছে, এবং এখানে সুন্দর করে মেনটেন করা আছে। তো সেই জায়গায় আমি ক্লিপগুলো অনেকগুলো তুলেছি। তো আপনারা দেখতে থাকুন সেটা।
এরপর আমি চলে এসেছিলাম পাশে একটা সূর্যদেবের মন্দির ছিল, সেখানে আমরা চলে গেছিলাম এবং সেখানে কিছু ক্লিপ আমি দেখাচ্ছি এবং এই মন্দিরে এটা হচ্ছে মন্দিরের অংশ এবং ভেতরে আমি ভিডিও করেছি এবং দেখানোর চেষ্টাও করেছি আপনাদের সবাইকে যে মন্দিরটা কেমন এবং সূর্যদেবের মন্দির এটি দেখুন আপনারা। আর ওখানে ক্লিপগুলো ভালো করে তুলেছি। সামনে এখানটায় রথের এখানে সামনে সারথি বসে আছে, সেটারও মূর্তি আছে এবং সামনে ঘোড়াগুলি যেগুলো আছে সেগুলো সবই মূর্তি আছে। তো এই হলো সূর্যদেবের মন্দির। তো এটি আমরা লাস্ট দেখেছিলাম ঘাটশিলাতে। এরপর আমরা সাইট সিইং এগুলো করি আমরা কমপ্লিট করেছিলাম। তো এই পর্যন্তই ছিল ঘাটশিলা ভ্রমণ। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর এরপর দুর্গাপুজোর তো ভিডিওস আসবেই। আর আমার তো পুরনো দুর্গাপুজোর যেগুলো এই পুরনো ইয়ারের দুর্গাপুজোগুলোরও আমার ব্লগ আছে, সেগুলোও দেখতে পারেন আর সেগুলো চ্যানেলেই আছে। এরপর আমরা ট্রেনে করে বাড়ি ফিরে পড়েছিলাম। তো এই ছিল আমার ঘাটশিলা ভ্রমণের ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন ভিডিও। গুড বাই।